অবশ্যই এই সিনেমার কাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা পরিচালক প্রযোজক কোনোভাবে অস্বীকার করতে পারেন না। যদি কৃতজ্ঞতা স্বীকার না করেন তাহলে অবশ্যই আমি আইনগত ব্যবস্থা নিব। একটা কাহিনী থেকে নকল করা সেটা কখনো পরিচালক বলবেন না, প্রযোজক বলবেন না, এটা হতে পারে না। হিন্দু না মুসলমান, শাখা সিঁদুর থাকলে না হয় বুঝতে, খ্রিস্টান হলে অন্তত তুই মানুষ তো। যারও যদি হইতে হয় তাহলে তার বাবা মা রাখলাম পরি মতো রাস্তায় ফালাই দিছে। আমি আজকে সকালে যখন আমি হাঁটতে প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যাই, তো মর্নিং ওয়াকে যাই দেখি যে হঠাৎ করে আমার ফেসবুকে চলে আসে একটা ট্রেলার। সেই ছবির নাম হচ্ছে বান্ধব। তো বান্ধব ট্রেলার, আমি এবার সিনেমা পছন্দ করি, তো আমি বললাম দেখি তো ট্রেলারটা কেমন করছে। তো ট্রেলারটা দেখে মনে হলো যে ভালোই তো, কিন্তু বাসায় এসে আমি চিন্তা করলাম যে এই গল্পটা তো আমার পরিচিত মনে হচ্ছে। তখন আমি আমার বইটা বের করে দেখি যে এটা তো আমার মানুষ গল্প থেকে পুরোপুরি নেওয়া হয়েছে। এবং কোথাও আমি আবার ট্রেলারটি দেখলাম, কোথাও আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি যে গল্পটি বিশ্বজিৎ দাসের নেওয়া হয়েছে। এবং এই বান্ধব ছবির গল্পটি যে পুরোপুরি মানুষ গল্প থেকে নেওয়া, যে কেউ আমার মানুষ গল্পটি পড়লেই বুঝতে পারবো এবং ট্রেলারটি দেখলেই বুঝতে পারবো। ট্রেলারটি দেখলেই সে ধরে হলো যে এই গল্পটা এখান থেকে নেওয়া। তা আমি এই বিষয়ে একটা ফেসবুকে দীর্ঘ পোস্ট দেই, এবং পোস্ট দেখার পর বলতে গেলে মিডিয়া জগতের সবাই এটা নিয়ে আগ্রহী ওঠে যে একটা সিনেমা যেহেতু ৩রা অক্টোবর মুক্তি পাবে, সেই সিনেমাটি অ্যাকচুয়ালি একটা কাহিনী থেকে নকল করা, সেটা কখনো পরিচালক বলবেন না, প্রযোজক বলবেন না, এটা হতে পারে না। তো সাংবাদিক ভাইয়েরা আমাকে যথেষ্ট সহায়তা করেছেন। আমি সিনেমা মুক্তির বিষয়ে আমার কোনো আপত্তি নেই, সিনেমা মুক্তি হতেই পারে সিনেমা, কিন্তু সিনেমার লেখকের নাম, লেখককে তার সম্মান দেওয়া হবে না, লেখককে তার অধিকার দেওয়া হবে না, লেখককে তার ক্রেডিট দেওয়া হবে না, এটা আমি মেনে নিতে পারিনি বলেই আমি এই বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি। এবং যখন আমাকে টিভি মিডিয়ার সাংবাদিকরা বলেছেন যে স্যার আপনাকে সাক্ষাৎকার দিতে হবে, তখন আমি দিতে রাজি হয়েছি এই কারণেই যে এখানে আমার একার সম্মান নেই, আরও বাংলাদেশে অনেক লেখক আছে, তাদের লেখা অনেক সময় টেলিভিশনে নাটক হিসেবে প্রচারিত, তারা জানতেও পারে না। আমাদের লেখকরা সবসময় টাকা পয়সার কাঙাল নয়, কিন্তু তাদেরকে সেই যথেষ্ট সম্মানটা দিতে হবে যে এই গল্পটা ভাই আপনার কাছ থেকে আমি নিলাম, এই গল্পটা নিয়ে আমি সিনেমাটা তৈরি করলাম, এই গল্পটা নিয়ে আমি নাটকটা তৈরি করলাম। কথা সাহিত্য থেকে নিয়ে যখন সিনেমা তৈরি করা হয়েছে, যেমন দেবদাস হোক, শেষের কবিতা হোক, অথবা চোখের বালি হোক, সেগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে। তো অবশ্যই যখন চিত্র পরিচালকরা সিনেমা তৈরি করেন তখন কিন্তু স্বাধীনতা ভোগ করেন। তা আমার মনে হয় যে গল্পটার অনুমতি নিয়ে যদি পরিচালক সিনেমাটা বানাতেন তাহলে সিনেমাটার মাধুর্য আরও বাড়তো, সিনেমার সৌন্দর্য আরও বাড়তো, কমতো না। তাই আমি আশা করব যে পরিচালক অবশ্যই এই গল্পটির ক্রেডিট আমাকে দেবেন এবং স্বীকার করবেন যে হ্যাঁ এই গল্পটি বিশ্বজিৎ দাসের গল্প থেকে অনুপ্রাণিত। আমি ট্রেলার দেখেই বলে দিতে পারি যে এই সিনেমাটি আমার মানুষ গল্প থেকে অনুপ্রাণিত। আমি ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে তারা জেনেছেন, আশা করা যায় কোনো একটা হয়তো তারা আমাকে জানাবেন অথবা জানাবেন না। যদি না জানান, যদি কৃতজ্ঞতা স্বীকার না করেন তাহলে অবশ্যই আমি আইনগত ব্যবস্থা নেব। বইটার নাম হচ্ছে সময়। এটা আমার একটা গল্প গ্রন্থ এবং এটা আমার প্রথম বই, আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 39। এটা আমার প্রথম বই এবং প্রথম ভালোবাসা। এবার এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল বগুড়া থেকে, অচিন্ত চয়ন নামক এক ভদ্রলোক প্রকাশ করেছিলেন এবং তখন এটার দাম মূল্যও কম ছিল। পরবর্তীতে আরও একজন কথা সাহিত্যিক শফিক হাসান এই বইটি প্রকাশ করেন, এই এডিশনটি প্রতি ক্ষেত্রে, এবং তৃতীয়বার আরেকবার দেশ পাবলিকেশন এটা প্রকাশের উদ্যোগ নিয়েছে। প্রতি ক্ষেত্রে প্রচ্ছদ চেঞ্জ হয়ে গেছে কিন্তু গল্পগুলো একই আছে এবং মানুষ গল্পটা 3টে এডিশনেই আছে। অর্থাৎ 2011 সালে মানুষ গল্পটি এই বইটিতে প্রকাশিত হয়েছিল। তার আগেই 2010 সালের কোনো এক বন্ধুসভার পাতায় গল্পটি প্রকাশিত হয়েছে এবং সেই গল্পটি অবশ্যই এই সিনেমার কাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা পরিচালক প্রযোজক কোনোভাবে অস্বীকার করতে পারেন না। তো তারা যদি বলেনও যে এই সিনেমাটি আমরা 5 বছর আগে বানিয়েছি, তবুও এটা 2009 সালের কাহিনী, এই আসতে পারে না 2025।